বেড়াতে যাওয়ার আনন্দের মুহূর্তগুলোকে চিরজীবনের জন্য নিজেদের কাছে ধরে রাখতে আমরা ছবি তুলি, সেলফি তুলি। আমাদের সকলের হাসি হাসি মুখ থাকে, কিন্তু সব হাসি মুখের পিছনেই কি সত্যি করে হাসি থাকে? ওয়েলকাম টু মাই চ্যানেল, গল্প না সত্যি। স্ট্রেঞ্জ, ডার্ক অ্যান্ড মিস্টিরিয়াস সত্যি ঘটনাগুলোকে আপনাদের কাছে গল্পের আকারে নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার। টার্কির 32 বছর বয়সী, ধরে নিচ্ছি SA, খুবই খুশি। তার 7 মাসের প্রেগনেন্সি, স্বামীর সাথে সম্পর্কটাও ভালোই চলছে। সাময়িক কিছু প্রবলেম হয়েছিল শুরুর দিকে, কিন্তু সেগুলো মোটামুটি সে কাটিয়ে উঠেছে। সে তার হাজব্যান্ডকে খুবই ভালোবাসে। তার সংসার, তার জীবন সে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে এগিয়ে চলেছে। যা কলহ ক্লেশ ছিল সেগুলো তার স্বামীও তার সাথে কাটিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই তাদের জীবনে, তাদের সংসারে একজন নতুন সদস্য আসতে চলেছে। তাকে নিয়ে স্বপ্ন দেখার তো শেষ নেই। শরীরটা এসের কিছুদিন ভালো যাচ্ছে না, ক্লান্ত হয়ে পড়ছে। তাই জন্য সে তার মায়ের কাছে চলে যাবে, এরকমই ঠিক হয়েছে। জিনিসপত্র গোছগাছ হয়েছে, আর একেবারে নতুন সদস্যকে নিয়ে সুন্দর করে সে আবার ফিরবে। আর 1-2 দিনের মধ্যেই সে তার মায়ের কাছে চলে যাবে। যখন এরকমই একটা পরিস্থিতি, তখন এর হাজব্যান্ড তাকে বলে যে তাদের এই সমস্ত কলহ ক্লেশ ঝেড়ে ফেলে তারা যে তাদের জীবনে নতুন করে এগিয়ে চলেছে এবং একজন নতুন সদস্যকে তারা আহ্বান করতে চলেছে, ওয়েলকাম করতে চলেছে তাদের জীবনে, সেই মুহূর্তটাকে মনে রাখতে বা সেলিব্রেট করতে ও তো বাপের বাড়ি চলেই যাবে। তো তার আগে তারা টার্কির একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট একটু বেরিয়ে নেবে একে অপরের সাথে। কিছু মুহূর্ত তারা কাটিয়ে নেবে নিজেদের মধ্যে। বাটারফ্লাই ভ্যালি, যে জায়গাটা ট্যুরিস্টদের কাছে ভীষণভাবে পরিচিত এবং ফেমাস। বেড়াতে যাওয়ার প্রস্তাবে SA খুবই খুশি হয় এবং তার মনের এই বিশ্বাসটা আরও জোরদার হয় যে তার আর তার স্বামী এর সম্পর্ক সত্যিই এবার গভীরতা পেয়েছে, স্থায়িত্ব পেয়েছে এবং একটা পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছে। তো খুব খুশি খুশি SA তার স্বামীর সাথে পরদিন বাটারফ্লাই ভ্যালি বেড়াতে চলে যায়। সেই জনপ্রিয় জায়গায় ব্রেথ টেকিং ভিউজ ছড়াছড়ি এবং প্রতিটা ট্যুরিস্ট নানান জায়গায় দাঁড়িয়ে শুধুই যে নেচারের ছবি নেয় তা নয়, তারা নিজেরাও নিজেদের ছবি নেয়, সেলফি নেয়, সব কিছু। SAও তার প্রেমের মুহূর্তগুলোকে চিরজীবন নিজের কাছে ধরে রাখার জন্য ছবি তুলতে থাকে, তার ভালোবাসার প্রিয় মানুষটির সাথে সেলফি তোলে। SA ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে তার পর মুহূর্তেই, এই সেলফিটার পর মুহূর্তেই তার জীবনে কি হতে চলেছে। এইটাই শেষ ছবি যেটা SA তোলে তার জীবনের, তার নিজের,
তার জীবিত অবস্থার। এরপরে SA কে জীবিত আর কেউ দেখেনি। তার হাজব্যান্ড আরও কিছুক্ষণ পরে, এই ছবিটা তোলার আরও কিছুক্ষণ পরে, বেশ কিছুক্ষণ পরে সবাইকে এটা জানান দেয়, চিৎকার করে, চেঁচামেচি করে এবং সবাইকে এটা বলে, বাড়িতেও খবর যায়, পুলিশের কাছে খবর যায় যে SA ওই ধার থেকে পড়ে গিয়ে, যে ক্লিফের ওপর ওরা বসেছিল সমুদ্রের ভিউটা পিছনে নিয়ে, সেইখান থেকে পড়ে গিয়ে মারা গেছে। হরেবল ডেথ। একটা হাসি হাসি ছবি তোলার পর মুহূর্তেই যে একজন মানুষের হাসি চিরজীবনের জন্য স্তব্ধ হয়ে যাবে, তার ভেতরে, শরীরের ভেতরে বড় হওয়া 7 মাসের কচি প্রাণ যে সূর্যটা দেখতেও পেল না, তারও যে আর পৃথিবীতে আসার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, সেটা কে ভাবতে পারে? SAও ভাবতে পারেনি। নানান হইচই হয়, SAর পরিবারের লোকজন আসে, তারা বলে, তারা অ্যাকিউজ করে যে তার হাজব্যান্ডই তাকে ঠেলে ফেলে দিয়েছে। যদিও HA 2018 সালে যখন এই ঘটনাটা ঘটে, এই পুরো ব্যাপারটাকে অস্বীকার করে এবং সে বলে যে তারা ছবি তুলছিল, তার ওয়াইফ SA ছবি তুলছিল এবং মোবাইলটা তার কাছ থেকে ফেরত চায়। তো সে যখন মোবাইলটা আনার জন্য 2-1 কদম এদিক ওদিক গিয়েছে, তখনই চিৎকার শুনতে পায় এবং পিছন ফিরে দেখে যে তার ওয়াইফ সেইখানে আর নেই, সে পড়ে গেছে, সে মারা গেছে, সে নিজে কিছু করেনি। কিন্তু তার পরিবার এটা মানতে রাজি নয় এবং এটাকে পুলিশও ইনভেস্টিগেট করা শুরু করে যখন এটা জানা যায় যে এই ঘটনার জাস্ট কিছুদিন আগে, যেটা SA হয়তো জানতো না, কয়েকজনের থেকে এটা সাক্ষী নিয়ে পরে জানা গেছে যে SA হয়তো জানতো না যে তার নামে কয়েক $1000 ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টাল ডেথের করায় HA এবং সেখানে HA সইসাবুত করে। এবং এই ঘটনাটা ঘটার যখন বেশ কিছুদিন হয়ও নি, তখনই HA এই ইন্স্যুরেন্সটা ক্লেম করে এবং শুধু তাই নয়, সে নাকি এরকম কিছু অ্যালাওয়েন্সও ক্লেম করে যেটা সরকারের তরফ থেকে দেয়া হয় উইডোয়ারদের, সেটাও নাকি সে ক্লেম করতে শুরু করে। পুলিশ এই জিনিসগুলোতে সন্দেহপ্রবণ হয়ে ওঠে আরও বেশি করে এবং এইটাকে নিয়ে আরও ইনভেস্টিগেট করে। পলিসিটাও তো দেওয়া বন্ধ হয়ে যায়, কেননা যেহেতু ইনভেস্টিগেট হচ্ছে তো ওর মধ্যে দেবে না। এবং এটা তারপরে এটা 2018 ঘটনা। তার পরবর্তীকালে পুলিশ, টার্কি পুলিশ এবং টার্কি কোর্ট HA কে এর মৃত্যুর জন্য দায়ী করে এবং এটাই বলে যে সে ধাক্কা দিয়ে তার ওয়াইফকে এবং তাদের যে সন্তান আসছিল তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। এবং এর আপাতত জেল হয়েছে 30 বছর মিনিমাম। তারপরে তার মুক্তি হবে কি হবে না, তাকে পার্ডন করা হবে কি হবে না, সেটা বিবেচনা করে দেখা হবে। তো আজকে আমার গল্প এটাই, আমার 6th স্টোরি আপনাদের কাছে নিয়ে এলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও এরকমই সত্যি ঘটনা, স্ট্রেঞ্জ, ডার্ক, মিস্টিরিয়াস গল্পের আকারে আপনাদের কাছে নিয়ে আসব। আমার চ্যানেলের সঙ্গে আপনারা প্লিজ থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। একদম নতুন চ্যানেল, আপনারা সাহায্য না করলে আমার চ্যানেল গ্রো করবে না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে এরকমই আরও গল্প নিয়ে আসব। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।